আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্যাকসিট টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারে আজকে আমাদের প্রথম ক্লাস 1। আজকের বিষয় হলো লেটার অর অ্যালফাবেট, বর্ণ বা বর্ণমালা এই সম্পর্কে আলোচনা হবে। আজকের ক্লাস 1। তো ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। চলুন। লেটার অর অ্যালফাবেট, বর্ণমালা বা লেটার মানে কি বর্ণ, অ্যালফাবেট মানে কি বর্ণমালা। ইংরেজিতে লেটার বা বর্ণ 26টি, এটা কে না জানে? আমরা সবাই জানি ইংরেজি লেটার 26টি আর ভায়োল 5টি আর কনসোনেন্ট 21টি। এটাও সবাই জানে। ভায়োল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। এটা কি তোমরা জানা আছে? খেয়াল করুন এখানে কি আছে। ফর এক্সাম্পল এখানে দিয়ে মোবাইল, ডল, পেন, বুক, রবিন, গায়ক পাখি অ্যান্ড সো অন। অ্যান্ড সো অন মানে ইত্যাদি। অ্যান্ড সো অন মানে ইত্যাদি। লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ওয়ার্ডের একের অধিক ভয়েল আছে। খেয়াল করুন, ও একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, এ ই আই ও ইউ, ই এই জায়গায় ই একটা ভাওয়েল পেনের, এই যে ও ডলো ভাওয়েল, এই যে ও বাইন আই ভাওয়েল। নিচের দিক লক্ষ্য করুন, দেখুন ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই অ্যান্ড সো অন। এখন খেয়াল করুন এর ভিতরে কি ভাওয়েল আছে? এ ই আই ও ইউ আছে না? ফ্রাইয়ের ভিতরে আছে, মায়ের ভিতরে আছে, ট্রাইয়ের ভিতরে আছে না। এই অ্যান্ড সো অন মানে কিন্তু ইত্যাদি। লক্ষ্য করলে দেখা যায় এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়েল নেই। তবে কি আগের কথাটি ঠিক নয় যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না? খেয়াল করুন, আসল রহস্য আমরা যদি যাই। কনসোনেন্ট 20টি, ভাওয়েল কয়টি? 6টি। খেয়াল করুন। কনসোনেন্ট বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, জেড। ভাইয়ের মতো 6টি, এ, ই, আই, ও, ইউ, এন, ওয়াই। ওয়াই কে বলা হয় এখানে স্পেশাল ভাবে। জানা জরুরি। লেটার চেনার সাথে সাথে প্রতিটি লেটারই সঠিক উচ্চারণ জানা জরুরি। লেটারের উচ্চারণ হলো ভায়োল ছাড়া উচ্চারণ সঠিক হয় না। খেয়াল করুন এই 26টি যে লেটার আছে আমাদের, লেখা আছে দেখুন এই, বি, সি, ডি, ই, এফ। এফ এর উচ্চারণ হবে আপনার উপর 2 দাঁত আর নিচের সাথে উপর দাঁত লাগবে আর কি। উপরের যে বড় 2টা দাঁত আছে তার সাথে নিচের ডট। এফ, জি, এইচ, আমি বলি এইচ না এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, মানে 2 ঠোঁট মিশিয়ে পি উচ্চারণ। পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি। এফ আর ভির উচ্চারণ একই। এফ উপর 2 দাঁতের সাথে নিচের ঠোঁট, ভি, ভি উপরে 2 দাঁত আর নিচের ঠোঁট, ভি। ডাব্লু বলি, ডাব্লু না, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড। এখন জেনে রাখা দরকার ভায়োল এবং কনসোনেন্ট মূলত সাউন্ডকে ফোকাস দেয়। তাই লেটার পড়ার সময় উচ্চারণ ভালোভাবে বুঝতে হবে, নয়তোবা আর্টিকেল পড়তে গিয়ে প্রশ্ন জাগবে অনেস্ট এর এইস অনেস্ট হওয়া সত্ত্বেও কেন অ্যান অনেস্ট হলো। গুরুত্বপূর্ণ এখানে কথা আছে, আমরা এটা জানার চেষ্টা করি। কি আছে গুরুত্বপূর্ণ কথা? লেটার ও অ্যালফাবেটের মধ্যে মৌলিক পার্থক্য। লেটার হলো একটি সিম্বল আর চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে। অন্যদিকে অ্যালফাবেট হলো কিছু লেটারের সমষ্টি, সেট অফ লেটার্স যাদেরকে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়। অ্যালফাবেট অর্থ বর্ণমালা বা শব্দের সাথে এস যুক্ত হয়ে কখনো অ্যালফাবেট করা যাবে না। খেয়াল করুন 3 নম্বর এখানে আছে। টি একটি লেটার, তবে ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজিতে প্রতিটি লেটারকে এক একটি ওয়ার্ড হিসাবেও ব্যবহার করা যেতে পারে। যেমন আই ইজ দ্য 19 লেটার অফ ইংলিশ। আই হলো ইংরেজিতে 9ম বর্ণ। আই যদি কোনো বাক্যের প্রনাউন হিসাবে ব্যবহৃত হয় যার বাংলা অর্থ হবে আমি, এক্ষেত্রে শুরুতে, মাঝে অথবা বাক্যের শেষে যেখানে
যেখানে যেখানে থাকুক সবসময় আই শব্দ কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। কম্পিউটার ভাষা ইংরেজিতে বড় হাতের অক্ষর বা ইউজ অফ কেস বা লাভ অফ কেস বলে। ইংরেজিতে জনপ্রিয় প্যানগ্রামের মাধ্যমে ২৬টি বর্ণ রয়েছে, যার মূলত ল্যাটিন শব্দ বা প্যানগ্রাম ভাঙলে পাওয়া যায়, যেমন ফ্যান, ওয়াল বা গ্যাম লেটার। ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যানগ্রাম দ্য কুইক ব্রাউন দ্য ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দ্রুতগামী বাদামি রঙের শিয়ালটি অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। এটা লেখার উদ্দেশ্য কি? আপনার টাইপিং স্কিল যাতে খুব হয়। আরো কিছু প্যানগ্রাম আছে, দ্য ফাইভ পেজ এখন দেখতে পারেন, এখানে লিখছি দ্য ফাইভ বক্সিং ওয়াজ ইটস জাম্প কুইকলি। এটা আছে ব্রাউন জার্স প্রিভেন্ট লিভ দ্য মিক্সার ফ্রম দ্য ফ্রিজিং টু কুইকলি। এগুলো দিতে পারেন যাতে আপনার হাতে লাইফে টাইপিং বৃদ্ধি পাবে। দুইটি উদ্দেশ্য প্যানগ্রাম সৃষ্টি, ইংরেজিতে সকল পণ্যকে ফানি ওয়েতে একটি বাক্য তুলে দেওয়ার চেষ্টা, কম্পিউটার টাইপিং দক্ষতা বৃদ্ধি। এই লেসনের বাস্তবিক পর্যায়ে ইংরেজি শেখার ভিত্তি বা ফাউন্ডেশন মজবুত হবে। ইংরেজি যে কোনো ওয়ার্ডের উচ্চারণের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি হবে। তো পরের অংশটা ওয়ার্ড, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থাকবে ওয়ার্ড বিষয়। এভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাস যাবে। আশা করি সর্বপ্রকৃত হবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।